এটার দাম কত? এটার দাম হচ্ছে এটার দাম 4,500 টাকা। 4,500? হ্যাঁ এত দামি? হ্যাঁ, কারণ এটা কোয়ালিটিটা ভালো আছে। বুবুল দেখো না, 4,500 টাকা বলছে। আরে কোনো ব্যাপার নাই বাবু, তোমার পছন্দ হয়েছে না, নিয়ে নাও, অসুবিধা নেই। কিন্তু তাও অনেকটাই বেশি হয়ে যাচ্ছে। আরে কোনো ব্যাপার নাই বাবু, তোমার তো পছন্দ হয়েছে, অসুবিধা নেই, আমি ম্যানেজ করে নেবো। ঠিক আছে, প্যাক করে দিন। আরে বাবু, মনে হয় আমি ফোনটা ভিতরে ফেলে এসেছি, তুমি একটুখানি ওয়েট করো, আমি নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে। ওই ভাই দাও, আমার বাকি টাকাটা দাও। হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। আবার আসবেন। বুবুল তুমি চলে এসছো? আমি তো তোমারই ওয়েট করছিলাম। কেন, কি হলো, সব ঠিক আছে শ্রুতি? হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি জানো কাল যে আমরা জুতোটা কিনে নিয়ে এসেছি না, হ্যাঁ ওটা আমাদের কাছ থেকে 4,500 টাকা নিয়েছে, কিন্তু ওটার দাম তো 1,000 টাকা। আরে শ্রুতি, তোমার কথা ভুল হচ্ছে, ওটার দাম 4,500 টাকাই ছিল। তোমার মিথ্যাগুলো ধরা পড়ে যাবে বলে তুমি আজকে যাচ্ছ না, তাই না? মিথ্যে ধরা পড়ে যাবে মানে? শ্রুতি, আমি তোমার সাথে কোনো মিথ্যে কথা বলিনি। হ্যাঁ মিথ্যা কথা বলেছো। যখনই আমাকে সোনালি বললো জুতোটার দাম 1,000 টাকা, আমি সঙ্গে সঙ্গে দোকানে গেছিলাম, আর উনি আমাকে নিজেই বলেছে যে আপনার স্বামী এই কাজটা করতে বলেছিল। ও আচ্ছা, তাহলে তুমি জেনেই গেলে। তুমি এটা কেন করলে? তোমার যদি দেওয়ার ইচ্ছা নাই থাকতো আমাকে বলে দিতে পারতে, আমি কিনতাম না। কিন্তু একটা বেকার জুতো আমাকে কেন কিনে দিয়েছো? কেন কিনে দিয়েছি জানতে চাও? হ্যাঁ জানতে চাই। আরে শ্রুতি, যতদিন পর্যন্ত এই জুতোটার দাম 4,500 টাকা তুমি জানতে, ততদিন তুমি হাসি খুশি এই জুতোটা পরতে। আর যেই শুনেছো এই জুতোটার দাম 1,000 টাকা, অমনি জুতোটা তোমার কাছে বেকার হয়ে গেল। কারণ তোমার কাছে তো শো অফটাই সব থেকে বেশি জরুরি, তাই না? তুমি কখনো জানার চেষ্টা করেছো তোমার স্বামী কত টাকা ইনকাম করে, মাস গেলে কত স্যালারি পাই? জানার চেষ্টাই করুন। আরে মাত্র 40,000 টাকা আমি মাস গেলে পাই, আর সেটা দিয়ে আমার পুরো পরিবারকে সামলাতে হয়। কিন্তু তোমার তোমার তো শো অফ করতে হবে, পাড়ার আন্টিদের সাথে গিয়ে গসিপ করতে হবে যে দেখো আমি 7,000 টাকা দামে শাড়ি পরছি, আমি এই 4,500 টাকা দামে জুতো পরছি। ওটাই তো তোমার কাছে সব থেকে জরুরি, তাই না? আরে স্বামী কি করলো, স্বামী কতটা কষ্ট করে ইনকাম করে আনলো, কিভাবে সংসারটা চালাচ্ছে, ওসব নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। কারণ এটা তো স্বামীর দায়িত্ব, তাই না? তাই আমি আমার দায়িত্ব পালন করছিলাম একটু। কি আর করবো, গরিব মানুষ না, ওই মাত্র 40,000 টাকা দেয় পুরো সংসারটা চালাতে হয় না, তাই আর কি একটু মিথ্যে কথা বললাম। আরে শ্রুতি, এতটা শো অফ করো না যার জন্য আমার রাস্তা ফকির হয়ে যেতে হয়। যে নারী স্বামীর সুখ দুঃখের কথা না ভেবে নিজের শখ পূরণের প্রতি বেশি আকৃষ্ট হয়, সে নারী কখনোই প্রকৃত অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পারে না। শোয়াব লম্বা গল্প দিতে পারে, সংসারের সুখ নয়। শোয়াব ব্যাকুলতা বাড়াতে পারে, মনের শান্তি নয়। সংসারে সুখ আনতে গেলে স্বামীর টাকা নয়, স্ত্রীর সহযোগিতা চাই, তবেই একটা সংসার প্রকৃত সুখী হয়।